চারিদিকে অন্ধকার দেখছো, রাতের বেলা ভিডিওটি করে রাখছি কালকে সকালের জন্য। ভাবছিলাম রাতে আর কোনো ভিডিও করব না, করিওনি। এই ভিডিওটা কালকে সকালে যাবে। রাতে দেখি এই ভিডিওটা করার পরে যদি নেট বেঁচে থাকে আর যদি চার্জারে চার্জ থাকে অবশ্যই লাইভে আসবো। তা গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সঙ্গীতা ম্যাডামের সঙ্গে আমার যে ঘটনাটা ঘটেছে, এটাতে দেখলাম অনেকে খুশি হয়েছে, বেশ ঠ্যাং ফুলে নাচছে, খুব মজা লাগছে, তাই না? খুব মজা লাগছে। আমি যেটুকু ব্যবহার পেয়েছি তার প্রতিদানে আমি আমার বক্তব্য রেখে দিয়েছি। মন ভরেনি, তাই না? মন ভরেনি। তোরা যেমন, না তোরা করে বলবো না, তোমরা যেমন মানে কেউ কিছু বললে সে যত কাছের মানুষই হোক একেবারে নিজেরা উগ্রচণ্ডী হয়ে ভাষা দিক খারাপ দিয়ে বেশ ভিডিও করো, সেইটা ভালো লাগে শুনতে, তাই না? আমার ভিডিওর মধ্যে কোনো নোংরামি পাচ্ছ না। প্রতিবাদের ভাষা আমি দিয়েছি আমার শিক্ষা, আমার দীক্ষার মাধ্যমে। ভালো লাগেনি, তাই না? বিশেষ করে কটা আছে তারা খুব ঠ্যাং তুলে নাচছে, ভালো হয়েছে টুনি বুড়ি, ভালো হয়েছে টুনি বুড়ি। আর যার হয়ে এখানে দালালি করতে আসছিস সে তো সবার কাছ থেকে লাথি খায়। তাও কি করে লাথি খায়? পরকীয়াকে সাপোর্ট করে তারপরে লাথি খায়। একবার গিয়ে তাদের চাটার পরে আবার তাদের ভেতরের কথা নিয়ে বেইমানি করে, সেই জন্য লাথি খায়। বলেছে না খোকার মা মাথায় কাঁঠাল রেখে কোষ ভেঙে খাবে? বাবা দুদিন অপেক্ষা করলো, একদিন অপেক্ষা করলো, আমার ভিডিও নামার পরে তারপরে বসে গেছে নাচতে। ও কি খুশি হয়েছে, টুনি দিদা ঝাড় খাইছে, কি খুশি হয়েছে। তোর আত্মা জোড়ায় গেছে, তাই না? আত্মা তুই বলে কারো খারাপ চাস না। ও মা গো মা, আমাদের না ওর থেকে 100 গুণ বেশি খুশি হয়েছিল যেদিন খোকার মা তোকে বলেছিল সেই কমেন্টটা। ওরে বাপরে বাপ, আমাদের তো ওরকম করে বলে নাই কেউ। হ্যাঁ, সঙ্গীতা ম্যাডামের সঙ্গে আমার একটা কথা হয়েছিল, আমি তুমি করে ডেকেছিলাম। আর ওনার তো একটা রাগ আমার ওপরে আছে, সেই রাগটা নাকি বলা আর আমার কোনো মানে হিম্মত নেই। কেন বলবো রে, কেন বলবো? আমি চাই না আমাদের কিষাণুর ক্ষতি হোক। উনি কিষাণুর পাশে দাঁড়িয়েছে, একটা জায়গায় আমি দুর্বল বলেছি না, নইলে আমিও ঝেড়ে কাপড় পরাতে পারি। আর আমি কারোর কাছে সেটিং করতে যাইনি আজ অব্দি। বড় ব্লগারই বলো আর যাই বলো, আমি কারোর কাছে যাই না। তারা ভালোবেসে আমাকে ডাকে, আমার কাছে আসে, আর আমি নাকি সেটিং করতে যাই। কি আনন্দ কর আনন্দ কর। আনন্দ করতে করতে ঠ্যাং তুলতে গিয়ে যেন ঠ্যাং উপরে উঠে গিয়ে আটকে না যায়। বাবা কি আনন্দ পাইছে, কি আনন্দ পাইছে। আরে সঙ্গীতা ম্যাডাম কদিন থাকবে ইউটিউবে? সে একটা কাজে মিশনে এসে, তার মিশন শেষ হয়ে গেলে চলে যাবে। কিন্তু তোমরা যে নিজেরা কি কাউতল্লি করো, হেয়া দেখে আমাকে আনন্দ লাগে না? খুব আনন্দ লাগে। কিন্তু আমরা ঠ্যাং তুলে ওরম নাচছে কমেন্ট বক্সে গিয়া ওইরকম মানে ঝাঁটালাতি খাইতে যাই না। ইস আইসে দালালগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে, বুড়ি ঠিক হয়েছে। যারা এসে বুড়ি করতেছ তাদের ঘরে বুড়ি নাই, তাই না? সব জোয়ান, তারা জোয়ানের ট্যাবলেট খাইছে, তাকে মা ঠাকুমা দাদারা কোনোদিন বুড়ি হবে না। আমি এই খেকিগুলোরে আমি তো ভাবি, এই কমেন্ট করতে আসে লজ্জাও করে না কমেন্ট বক্সে আসে কমেন্ট করতে। কমেন্ট কর, যেটা পছন্দ হয় রাখো, যেটা পছন্দ না ঝ্যাঁটা দিয়ে ঝাঁটাই দেবো। ঝ্যাঁটা দিয়ে আমি কোনোদিন এরম বলি না। সব কটা দালাল আইছে এখানে ফুস কাটতে কেমন দিল? হ্যাঁ ভালো দিছে, তার বুদ্ধি হয়েছে সে দিছে। আমার যেটুকু বলার আমি বলে দিয়েছি, ব্যাস। বাবরা তারা যেন ঝাড়ি খায় না কোনোদিন। দেশে তো ওই যে আমাকে মন্দিরা জোড়া পায়ে লাথি মারছিল, কেমন ঠেকছিল তখন তোকে এই দালালগুলো যারা কমেন্ট করতে আইছিলি আমার কমেন্ট বক্সে, কিরম ঠেকছিল, খুব মজা লাগছিল। আমরা তো তখন বগল বাজাইছি, সত্যি কথা, আমরা বগল বাজাইছি। এবার আমার একটা দশা দেখছো, তোমরা ঠ্যাং তুলে নাচো। আমার তাতে ঘন্টা গেছে, তোদের মালকিন তো রহরহ ঝাঁটালাতি খায়, পীড়িত করতিও দে এমন কইছে, মানে অন্নপ্রাশনের ভাত উঠাই দিয়েছে। সেই লাইভে আবার টুকুস করে গায়ে উঠে পড়ছিল। লজ্জা সরম আছে? অসভ্য জানোয়ারগুলো সব এসেছে এখানে। তা যাক বন্ধুরা, যেটা বলছিলাম, এদের বলে আর কি হবে, এরা এরকমই। এরা নিজেরা লোকের কাছে জোড়া পায়ে লাথি খায়, তাতে ওদের ও বাবা ওনার কি আনন্দ আর ধরে না। আনন্দ করতে এমন ভাব করে মনে হয় যেন আরশোলায় ড্যান্স করতেছে। ওই আরশোলা যখন ঠ্যাং তুলে ওই ড্যান্স করে না, সেইরকম মনে হচ্ছে।
বাবা ওই কাকতাড়ুয়োগুলো ওর থেকে মনে হয় ভালো, মনে হচ্ছে যেন কাকতাড়ুয়ো বসে চার হাত পা তুলে নাচতিছে। বাপরে বাপ। ভিডিওর প্রথমে যে কথাগুলো বললাম আমার ভালোবাসার মানুষদের জন্য নয়, অবশ্যই ওই যারা আমার ভিডিওতে দেশে দেখে চুলকাতে এসেছিল তাদের একটু চুলকে একটু বিটেক্স লাগিয়ে দিলাম। তো জানি আমার এই ভিডিও আগের ভিডিও প্লাস এই ভিডিও দেখে আবার কয়েকজন বসে যাবে, ঘন্টা ফারাক পড়তে হয়, মমিতা বসাকের কথা, ঘন্টা ফারাক পড়তে হয়, মনে আছে আমার কথাটা। যাই হোক, রোজ রোজ চুলকালে তো হবে না, যেদিন বেশি চুলকাবে সেদিন একটু চুলকে বিটেক্স লাগিয়ে দেবো, তাছাড়া অত ভাও আমি দিই না। যাই হোক, আজকে আমি ভিডিওর প্রথমে একটা কথা বলি, তোমাদের কাছে আমি এর আগের ভিডিও সেই ফ্যানটা দেখাতে পারিনি, তাহলে এই ভিডিওর এখানেই আমি ফ্যানটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে হচ্ছে ছেলের জন্য ফ্যান কিনেছে, সেই ফ্যানে নিজে হাওয়া করছে, প্যাকিং ট্যাকিং খুলে ফেলেছে, অ্যাকচুয়ালি ওটাও নিজের জন্য কিনেছে, ও নিজের জন্য কিনেছে এই ভিডিওর ভিউ বাড়ানোর জন্য, ওই টাইটেলে থাম্বনেলে দিয়ে দেখিয়ে দিচ্ছে ছেলের জন্য ফ্যান কিনেছি। ছেলে যে আসবে তোর কাছে তারপরে তা হাওয়া খাবি, এই খোকার মা ছেলে কবে আসবে রে? অনেক ওয়েট অ্যান্ড ওয়াচ করেছি বাবা, খুব শিগগিরই। তো খুব শিগগিরিটা কি 6 মাস নাকি 1 বছর? ধৈর্য তো আর ধরে না রে, ধৈর্য আর ধরে না। কবে দেখতে পাবো ছেলের মায়ের কোলে ছেলে হাসছে, বোনেরা বন্যে সুন্দর, শিশুরা মাতৃ করে, তা ওই দুরন্ত পোলা কোলে উঠায় রাখতে পারবি তো? রাখতে পারবি তো? নিজেই তো হাঁটতে পারিস না, তো পোলা কোলে নিয়ে কি করে হাঁটবি? হাঁপিয়ে যাস একটুখানি হেঁটে। এই খোকার মা, আমি একটা জিনিস ভুলে গেছি কইতে, সকাল রাত্রে তোরা যে কাপড় পরে ঘুমালি, তুই তোর ঠাম্মির সবাই, সেই কাপড় পইরাই তোরা পুজোর ফুল তুলতে গেলি? উমা, তোরা ব্রাহ্মণ না? ব্রাহ্মণ না? ব্রাহ্মণদের মধ্যে এইসব নিয়ম চলে না। আমরা তো সকালবেলা বাসি কাজ সারবো, মানে যেটুকু আমাদের সারার, আমার কাজের লোকে কাজ করে দিয়ে গেলেও যেটুকু থাকে নিজের মতো করে ব্রাশ করা, বাথরুমে যাওয়া, জামা কাপড় ছাড়া, চেঞ্জ করা, হাত মুখ ধোয়া, তারপরে ফুলের সাজে হাতে করে আমরা ফুল তুলি। ঘুমিতে উঠে চোখ ডলতি ডলতি ভাই কারা ফুল তোলে? একটু কমেন্ট করে কইও তোমরা কীভাবে ফুল তোলো। রাত্রেবেলা খাইয়া বাথরুমে 14 বার যাইয়া সেই জামা কাপড়ে আবার ফুল তোলে কেউ? আমি তো দেখিনি, আমি তো দেখিনি। ব্রাহ্মণরা তো উচ্চ জাত, উচ্চ বংশ, তারা তো সকালবেলা স্নান না করে অন্তত ফুল তোলে না। ঠাকুরের পুজোয় লাগবে, ওরা বাসি কাপড়ে 3 জন ড্যাডাং ড্যাডাং করতে লোকের বাড়ি ফুল চুরি করতে যায়। তো ওই ফুল গাছ আলাদা দেয় না কোনোদিন, ঠেঙা দেয় না, যেদিন চেঙা মারবে সেদিন। ঠাম্মি হাঁটতে পারে না, খোঁড়াইতে খোঁড়াইতে একটা মানে কোটা নিয়ে টর্চ লাইট ধরে ভাই ফুল তোলে। কারারে কোন দেশি পাগল রে এরা? নিজেদের বাড়ি গাছের ফুল তোলে না? অনেক ফুল হয়। ও মা, নিজেদের বাড়ির ফুলটা তোলা হবে না, গাছে ফুটতে থাকলে বেশ ভালো লাগবে দেখতে। ওরা লোকের বাগানে যায় ফুল তুলতে, যেদিন দেবে আরও সাঙা, এক সাঙায় 3 জনার ঠ্যাং ভাঙিয়ে দেবে যে কয়জন যাবে। টর্চ লাইট ধরে ফুল তুলতে যায়, বাসি কাপড়ে ফুল তুলতে যায়। তারপরে যাই হোক, এটা কয়ে নিলাম। এরপরে তরকারি কাটতে বইছে, তরকারি কাটতে, লঙ্কা কাটতে বাইরে বইছে নারকেল গাছের নিচে। নারকেল গাছের নিচে না কোনোদিন বসতে নাই, সে ঝড় হোক আর নাই হোক, কেন নারকেলের ডেগো, ওটা নারকেলের বেগও না, নারকেলের ডেগো কখন কিভাবে পড়বে কেউ বুঝতে পারে না। শুকনো নারকেল পড়তে পারে, নারকেলের এই যে ছোটো ছোটো মুসি আছে না, ওই মুসিগুলো পড়লে উপর থেকে যেটা পড়ে সেটাই ভারী হয়। ওই মুসি পড়লেও কিন্তু একেবারে বেম্মতালু ফাইটে যাবে, ঘিলু ছিটকাইয়া পড়বে। বিপদ আসতে কখনো বলে আসে না। নারকেল গাছের নিচে কখনো বসতে নেই, সব গাছের নিচে বসতে পারো, নারকেল গাছের নিচে বসতে নেই। আর ঝড় হলে তো কোনো গাছতলায় বসতেই নেই। যাই হোক, তরকারি কাটলো, কেটে তৈরি হচ্ছে এঁচোড়ের কোপ্তাকারি। কোপ্তা মানে ভেজেছে, তারপরে যে ঝোলে দেবে ওটা কারি, সেটা আর বলেনি। আমি এঁচোড়ের কোপ্তাকারি করিনি, খাইওনি, কাঁচকলার কোপ্তাকারি খেয়েছি, দারুণ লাগে, যে কোনো কোপ্তাই ভালো লাগে, কিন্তু ভাই ভেজাল খুব করতে। তারপরে আবার মাছের ডিম চটকাচ্ছে নাকি বড়া খাবে, এই সকালবেলা ওয়ার্কআউট করে, তা আমাদের তো দেখায় নাই, আমাদের তো দেখালো না, বৃষ্টি পড়তেছে, ছাদে তো করে নাই, তা কোথায় করছে? মুখেই কই ওয়ার্কআউট। কি হবে এই মিথ্যে কথা বইলা? আমাদের শোনায় কি হবে? শোনো, একটা কথা কি, ডায়েট যে করে সে যদি পাবলিকের চোখে ধুলো দেয়, ক্ষতি তার হয়, ক্ষতি তার হয়। এই যে যার সুগার আছে সে যদি লুকিয়ে লুকিয়ে চিনি খায়, ক্ষতি কার হবে? আমরা যারা দর্শক দেখবো তারা, নাকি যে খাবে তার? তাহলে ওর শরীরের জন্য ও ওয়ার্কআউট করে। তোর শরীর বাবা, তুই করবি না, কেউ তো তোরে বান্ধে বাড়বে না যে তোকে ওয়ার্কআউট করতেই হবে, কিন্তু প্রত্যেক দিন এসে বলবি ওয়ার্কআউট করলাম, কিন্তু দেখাস। আর বৃষ্টির দিনে কোথায় করলি ওয়ার্কআউট? কোথায় করলি ওয়ার্কআউট? যেটা দেখাতে পারবি না সেটা বলবি না। আর ওয়ার্কআউট কইরা ওইরকম দুধ চা, তারপরে ওই এসর কোপ্তাকারি,
তারপরে ওই মাছের ডিমির বড়া, আর কি খাইবি? ওই ওয়ার্কআউট বাদ দে, তুই খেতে ভালোবাসে খা না, অসুবিধা কি আছে? কি দরকার? শরীরের যত্ন নেওয়ার কি দরকার? মুখে বলবি ডায়েট কন্ট্রোল করি, ওটস খাও ভাইজা তেলে ফোড়ন দিয়া, তুমি ওটস খাও, আবার লোকরে অ্যাড দাও যে ওটস খেলে ওজন কমবে। কমছে, 1 কিলো কমছে, কমবে কি করে? সে ওজন কমুক না বাড়ুক সেটা ওর ব্যাপার, কিন্তু আমাদের সামনে চোখে ধুলো দেয় কেন? সেটাই হচ্ছে আসল কথা। মিথ্যে কথা কইছে, মিথ্যে কথা কইছে। ও ভালো কথা, ভালো কথা। ওরে বাবা রে বাবা, আজকে একটা ভিডিও দেখছি ভাই, না কই পারবো না, না কই পারবো না, মুখের মধ্যে চুল করছে না করার জন্য। আজ কয়েকদিন যেন করছিলাম না, তার ভালো ঠাই না, সে আমারে চুল করে দিচ্ছে, আমি একটু চুল করে দিই। উমা, আগে প্রত্যেকটা ভিডিও ওই যে যেরকম কইতো না যে গ্যাস দিয়ে পোড়ায় দেবো, ছাদের থেকে ঠেলে ফেলে দেবো, তারপরে ওই কি ঝুলায় দেবো, এইভাবে মারতে চেয়েছে, এত অত্যাচার, ডোমেস্টিক ভাইলেন্স, ওরে বাবা ভায়োলেন্স, কত কি বধূ নির্যাতন, অত্যাচার। আর খাইতে দিতে কি পটল শাইটিং মাছ আর উচ্ছে দিয়ে তরকারি আর টক দই, খাইতে দিত না ওরা। এই মাইয়েরে কেউ খাইতে না দিয়ে পারে? এরে খাইতে না দিয়ে পারে? এ একদিকতে খায়, একদিকতে খায়, ওয়ার্কআউট করে আবার কোপ্তাকারি খায়। অ্যাকচুয়ালি সন্দীপ তখন ওকে সঠিকভাবে ওয়ার্কআউটটা করাতো, আর ও তো নিজেই বিজনেস করবে বলে এগুলো কিনেছিল, বিজনেস করবে, ওখানে অনেক টাকা নষ্ট করেছে, কেউ কেনে না, তারপর নিজে খাইছে, ফেলাইছে। খাওয়া, বাপের বাড়ি খাইতে, শ্বশুর বাড়ি খাইতে দেয় না। ও মামনি, বাপের বাড়ি এসে কিরম খাচ্ছ? বাপের বাড়ি খুব ভালো খাইতে, তাই না? শ্বশুর বাড়ি সোয়াবিন খাওয়া যাবে না, শ্বশুর বাড়ি সোয়াবিনে চুল খায় গা। ওই সোয়াবিন যারা তৈরি করে তারা বাদ করলে সোয়াবিনের মধ্যে দয়ার গুঁড়ো একটু সিটে দিয়ে দেয়, ওই জন্য খাইলে চুলকায়। আর বাপের বাড়ির সোয়াবিনে চুলকায় না। শ্বশুর বাড়ি যা খেত তাতে নাকি অ্যালার্জি হতো। শ্বশুর বাড়ির সব কিছুতে দয়ার গুঁড়ি দিয়ে রাখতো সন্দীপের মা। আর বাপের বাড়ি রান্ধিয়ে হয় খালি খা না খালি না খা, খালি খা না খালি না খা। ওই সারা গা থেকে সালবাকলা ওঠে, সলি হয় ওইসব খাওয়ার জন্য, ওর জন্য তো আলাদা কিছু করে না। একটু ডাক্তারও ঠিক মতো দেখায় না, ডাক্তার দেখাতে গিয়ে আবার ওষুধ খায় না, আবার কলার দাম বেশি বলে ফিরে আসে। কি ধরনের কালচার এদের! তাই এতদিন পরে কইছে একজন যে বাপের বাড়ি খাইতে দেয় না, শ্বশুর বাড়িও খাইতে দেয় না, কোনটা কোন সত্যি কোনটা মিথ্যে? আরে ওর সবই মিথ্যা, জীবনটাই মিথ্যা। ও 5টা বছর মিথ্যে কইয়া সংসার করে আইছে, 5 বছর সেনি তলে তেলে ঝলে খাইয়া রাজরানীর মতো থাইকা যেই প্রেমপিরিতি উঠিছে সেই পলাইয়া না, পলায় করতে গিয়ে যখন ধরা পড়ে গেছে তখন কি আর করবে? বাড়ি থেকে বাড়াই আইছে প্রেমিকের সাথে, তখন কি কইতে হইবে মানুষরে? আমার অত্যাচার করতো, আমি থাকতে পারি নাই, আমার পিঠে না কত চাবুকের দাগ, ওরে বাবা আমার শাউরি আমার আগুনই ঠেসে ধরতো, আমার বর আমার ছাদেরতে ফেলাই দিতে চেষ্টা করতো, আমার শাউরি আর স্বামী মিলে আমার জুলোই দেওয়ার কথা কত। ওর সকলটি কথা মিথ্যে, ওর সকলটি কথা মিথ্যে, ওর কোনো কথা কোনো সত্যতা নাই। আমরা বুঝছি 9 মাস আগে, তোমরা এখন বোঝো, কি আর কমু, অনেক লেটে বোঝো। তা চলো, আমাকে মা জননীদের কিরম একটু কচু দেশে পাবলিকরা একটু শুনে আসি, 2-1খান কমেন্ট আমরা পড়ি। একজন লিখছে, একদম প্রথম কমেন্ট 5 ঘন্টা আগে, তোমরা বাসি কাপড়ে ফুল তুলে, আরে দেখিস আমি যা কইছি তাই কয়ে দেছে, তাই দিয়ে পুজো করবে। 67টা লাইক করেছে, এর রিপ্লাইও এসেছে কটা, দেখি কি রিপ্লাই এসেছে। বাসি কাপড়ে ফুল তুলছে তো কি হয়েছে? উমা, এই দেখো চুলকুনি কোথায়। ওই তুই কাঁচা কাপড়ে ফুল তুলবি, বুঝতে পারলি? বাজার থেকে ফুল কিনিস না, বাজারের লোকেরা কি কাঁচা কাপড়ে ফুল তোলে? ইডিয়েট! আহারে, আরে বাজারের লোকে যা করে করুক, আমি তো আমার ঠাকুর ঘরের জন্য ফুল তুলতেছি, আর এটা তো বাজারের ফুল না। না দেখে অনেক কিছু হয়, দেখে কিছু হয় না, দেখে করা যায় না। সকালবেলা বাসি কাপড়ে ফুল তোলে, যারা তোলে তারা সাপোর্ট করছে। এই যে বলছে এসে গেছে ফোড়ন দিতে, ফুল বাসি কাপড়ে পরেই, ও কি বাসি কাপড়ে পরাই যেতে পারে, আমরা ফুল পাড়ার সময় কাঁচা কাপড়ে পারি না, ফুল পাড়ার সময় কাঁচা কাপড় পরি না। ও ভদ্র ভাষায় কথা বলুন, আমরা কাঁচা কাপড়ে ফুল তুলি। খোকার মাকে বলেছি, আপনার অসুবিধা কোথায়? ঠিক বলেছে, বাসি কাপড় নিয়ে ঝগড়া বাঁধাইছে, তোরা তুলবি, আমরা তুলি না। সকালে উঠে তারপর ঘুম, তোমার মা দেখিয়েছে, সকালবেলা উঠে আবার ঘুমাই পড়ে, ওর মা তো দেখাই দিয়েছে। বাসি কাপড়ে ফুল তোলা কি মেয়ে রে বাবা! না, ওই যারা যারা সাপোর্ট করছে তারাও বাসি কাপড়ে ফুল তোলে। ওরে ওরম পাবলিক কত আছে।
বলছে বৃষ্টির আপডেট কে চাইছে, তার জন্য নিউজ চ্যানেল আছে। তো আর ওয়েস্ট বেঙ্গলে ঘুরে জুড়ে হচ্ছে সব জায়গায়, তুমি কি বলবে? এরকম অনেক নানান রকমের কমেন্ট আছে। ঘুম থেকে ভোরবেলা উঠে লোকের বাড়ি ফুল চুরি করতে যায়, সেটা আবার ভিডিওতে দেখাচ্ছে। অবশ্যই অবশ্যই। তা যাক, অনেক কমেন্ট আছে, আমার ভিডিও বড় করা যাবে না, কারণ ছোট ভিডিও না দিলে এই নেটে আপলোড হতে অসুবিধা হয়। মোবাইল আজকে তাও স্পেশাল 49 টাকা মেরেছি, মানে ফুল ডে আনলিমিটেড। এমনি 1.5 GB তো আসেই, দুটো মোবাইলে 50 মানে 90 টাকা মারা হয়ে গেছে। আর 1.5 GB 3 GB, আর এইগুলো তো আনলিমিটেড ভিডিও দেখা, আমি লাইভ করব। তা চলো আজকে এইটুকু থাকলো, এই ভিডিওতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থাকো, টাটা আমার ভিউয়ার্সদের জন্য। আর আজকের মানে আমার এই আজকের যে দিনের ভিডিওটাই তোমরা যা অ্যাপ্রিসিয়েট করেছো, আমাকে একেবারে সত্যি সত্যি উৎসাহ দিয়েছো, কষ্ট দূরে চলে গেছে। আর বললাম তো সঙ্গীতা ম্যাডাম একটা জায়গায় আমার দুর্বলতা, যে আমাদের কিষাণুর পাশে আছে, তাই যাই হোক তার সঙ্গে আমি বিতর্কে যাব না। আমার যেটা খারাপ লাগে তো আমি বলে দিচ্ছি, ভাই খেল খতম। ওই এক জিনিস নিয়ে আমি ঘেরাতে যাবো না, কেন সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না যে তাকে নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও করবো, কন্টেন্ট বানাবো। আমার খারাপের জায়গা লেগেছে, আমি বলে দিয়েছি, ব্যাস, টাটা।